যারা আমার ব্লগ নিয়মিত দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারছো এই রাস্তাটা দেখে যে আমরা দেশের বাড়ি যাচ্ছি। সবাই চিনতে পারছো নিশ্চয়ই। আমরা কয়েকদিন হলো বরোদা থেকে এসেছি চন্দননগর, আর চন্দননগর থেকে আজ আকনা এলাম। আজ আমাদের বাড়িতে বিশেষ কিছু অতিথি আসবেন, তো সেই জন্যই সকালবেলায় চলে এলাম। আমার ছেলের বিয়ে দেওয়ার ঠিক করা হচ্ছে, তো সেই জন্য কলকাতা থেকে ওনারা মেয়ের বাড়ি থেকে সবাই আসবেন আজকে পাকা কথা বলার জন্য। তো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে এই ব্লগটা। চলো দেখতে থাকো। মগরা স্টেশন থেকে ওনাদের আনতে যাবার জন্য বেরোলেন উনি। এখানে সবাই এসে পড়েছেন এবার, কাকা কাকিমা মা দাদা সবাই কথা বলছেন। খুব আনন্দের একটা দিন, আর বড়দের সামনে এরকমভাবে কথা বলা সৌভাগ্য এখনও আমাদের হচ্ছে ওনাদের আশীর্বাদ নিয়ে। সেটা আমি মনে করি যে একটা অনেক বড় পাওনা। ওনারাও খুব আনন্দ করেছেন আমাদের গ্রামের বাড়িতে এসে। সবাই আসলে আমরা মিস করি বড়দের উপস্থিতি, তো সেই জন্য খুব ভালো লাগছিল সবার। এবার আমরা আকনা থেকে যাচ্ছি চন্দননগরের ওই জলশ্রী বলে যে রেস্টুরেন্ট আছে, সেখানে সবাই আমরা ছোটোখাটো একটা গেট টুগেদারের মতো করছি আর কি। চন্দননগর মানকুণ্ডুতেই আমার যা ননদ সবাই থাকে, তো সবাই মিলে একটু আনন্দ করব, খাওয়া দাওয়া করব। আর এই জায়গাটা এত সুন্দর লেগেছিল, আমি এসেছিলাম অনেকবার এখানে, তো তাই ভাবলাম যে আজকের দিনটা এখানেই খানিকক্ষণ বেশ সবাই মিলে আনন্দ করে কাটাবো। ওই যে তোমাদের স্বাগতের জন্য সবাই উপস্থিত। আমার ছোট যা, আমার ননদ, এই আমার নন্দাই, এমনি মা দেবাঞ্জনের মা, মাসি, মেসমশাই আর বাবা। এইসব অনুষ্ঠানের বাহানায় সত্যি আমরা একটা এত সুন্দর দিন কাটালাম, দারুণ লাগলো। পরের দিন সকালবেলায় দিদি জায়ুকে নিয়ে এই বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরে আমরা এলাম। ভাবলাম একটা শুভ কাজের সূচনা ঠাকুরের পুজো দিয়ে শুরু করা যাক। এটা দারুণ লাগে আমার এই জায়গাটা, আগেও এসেছি। তো আজ আমরা ভোগ খাবো প্রথমবার, খুব সুন্দর ব্যবস্থা। এই যে আমরা ওয়েট করছি এখন পুজো দেওয়ার পর ভোগ খাবার জন্য। আজ জন্মাষ্টমী, তাই আমরা আবার আকনা যাচ্ছি। আমাদের বাড়িতে তো বিশেষ পুজো হয় জন্মাষ্টমী উপলক্ষে। এই যে আমাদের ঠাকুর ঘরের রেনোভেশনের কাজ চলছে বলে এখন আমাদের ওপরের ঘরে ঠাকুরকে নিয়ে আসা হয়েছে। মেজ দিয়ে এখানে ক্ষীর বানাচ্ছে।
ছানা, ক্ষীর, মাখন, মালপোয়া এসবের সাথে যে বিশেষ ভোগ জন্মাষ্টমীতে আমাদের বাড়িতে দেওয়া হয় সে হচ্ছে তালফুলুরি। ঠাকুর সবার মঙ্গল করুন, সবাইকে সুস্থ রাখুন এই প্রার্থনা জানিয়ে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবার কেমন লাগলো অবশ্যই জানিও, আর জন্মাষ্টমীতে তোমরা কী কী করলে সেটাও শেয়ার করতে ভুলো না কিন্তু। চলো টাটা।